আসসালামু আলাইকুম। কাশ্মীরাজ কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্লেভারফুল মজাদার চিকেন বিরিয়ানি। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। আমরা প্রায় সবাই কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। বিরিয়ানিটা অনেকটা পরিমাণ, তাই আমি পুরো রেসিপিটা দেখাতে পারিনি। চলুন চিকেন বিরিয়ানিটা শুরু করে নিই। তার সঙ্গে বানিয়েছি রায়তা। রায়তা রেসিপিটাও পুরো বানিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গোটা বিরিয়ানি মশলা। আপনারা প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, দালচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, স্টার অ্যানিস, শাহি জিরা, সাদা গোলমরিচ আর বেশ কিছুটা গোলাপের পাপড়ি। আর এইখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানমৌরি। আরো নিয়েছি এখানে 500 গ্রাম পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এইখানে 1 কিলো আলুকে লবণ আর জাফরান মিশিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই যে চলুন এবার মশলাটা রেডি করে নিই। গ্যাসের ওভেনটা অন করে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো। যেগুলো ভাজা হতে একটু দেরি হবে প্রথমেই সেইগুলো দিয়ে দিলাম। দালচিনি, লবঙ্গ, এলাচ এগুলো একটু দেরি হয়, তাই এগুলো আগে দিয়ে দিলাম। প্রথমেই সব মশলা একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে শাহি জিরা আর পানমৌরি এগুলো আগেই পুড়ে যাবে আর ওপরের মশলাগুলো ভাজা হবে না। তাই প্রথমেই এইগুলো দিয়ে একে একে এগুলো যে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পানমৌরিটা দিয়ে দিলাম। সব শেষে এতে দিয়ে দেব শাহি জিরা। মশলাগুলো একদম মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার মশলাটা একদম ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। দেখুন মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। ফাইন পাউডার বানানো হয়ে গিয়েছে। এবার এইখানে আমি 2.5 কেজি চিকেন কে খুব ভালো করে রান্না করে নিয়েছি। যেহেতু অনেকটা পরিমাণ, তাই পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি। প্রথমেই চিকেনটাকে সবকিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। রসুনের পেস্ট, পেঁয়াজের বেরেস্তা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা দিয়ে আর টক দই দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে 200 গ্রাম তেল দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে বিরিয়ানির মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার চলুন বিরিয়ানি রাইসটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে এইখানে আমি যে বাসমতি রাইসকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2.5 কেজি চিকেনের সঙ্গে আমি 2 কেজি বাসমতি রাইস ব্যবহার করেছি। রাইসটাও আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসের ওভেনটা অন করে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা আমি দমে দেবো বলে। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দিলে বিরিয়ানির যে রাইসটা ওটা হাঁড়ির তলায় লেগে যাবে না। তাই প্রথমেই ফার্স্ট লেয়ারে আমি অর্ধেক রাইসটা এই যে ঢেলে দিয়েছি। এবার এটাকে চারিদিকে একটু স্প্রেড করে দেবো। এবার এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু দুধ। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছিলাম, অর্ধেকটা দুধ ওপর থেকে দিয়ে দেবো। দিলে রাইসটা একদম ঝরঝরে হবে আর রাইসের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এবার ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সবটা এই প্রথম লেয়ারের ওপরেই দিয়ে দেবো। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বিরিয়ানির মশলা, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে চিকেন আমি কষে রেখেছিলাম, সবটা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকি যে রাইসটা ছিল সেই রাইসটাও এর উপরে দিয়ে আমি পুরোপুরি কভার করে নেব। এই যে দেখুন পুরোপুরি রাইসটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা খুব ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ পরিমাণ ঘি। চিকেন বিরিয়ানিতে ঘিটা একটু বেশি লাগে। ঘিটা বেশি দিলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়। আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জাফরান, বিরিয়ানিটা কালার হওয়ার জন্য। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ওই যে গোলাপ পানি, মিঠা পানি, কেওড়া পানি দিয়ে দিলাম। বিরিয়ানির বাকি যে মশলাটা ছিল
এই যে 1 টেবিল চামচ করে এগুলোও দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসে। অনেকে এইগুলো পছন্দ করে না, আপনি এইগুলো স্কিপ করতে পারেন। সবকিছু মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 8 ঘন্টার মতো দমে রেখে দেবো। ফিরে এলাম 8 ঘন্টা পরে, দেখুন আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে, দেখতে কত সুন্দর, একদম ফ্লেভারফুল মজাদার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে সার্ভ করে নিই। এবার বিরিয়ানির সঙ্গে আমি রায়তা বানিয়েছি, চলুন এবার রায়তার রেসিপিটাও একটু দেখে নেওয়া যাক। বিরিয়ানি সকলেই বাড়িতে বানায়, তবে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। রায়তা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকেই কেটে রেখেছিলাম শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সবগুলো আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো, সবকিছু মিক্স করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চাট মশলা, 1/2 টেবিল চামচ বিট লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর প্রয়োজন হলে একটু সাদা লবণ দিয়ে দেবো। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলুন রায়তাতে একটা তড়কা দেওয়ার জন্য গ্যাসের ওভেনটা অন করে ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। সবগুলো খুব ভালো করে ভেজে নিয়ে যখনই একটা হালকা সুঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটাও তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই রায়তার মধ্যে এই পুরো ফোড়নটা আমি দিয়ে দেবো, দিয়ে মিক্স করলে রেডি হয়ে গেল রায়তা আর বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। আল্লাহ হাফিজ।